এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনার ছেলে স্কুল থেকে বেরিয়ে কার সাথে তার আগের বাবার বাড়িতে গেছিল জানেন? কার সঙ্গে? তার নিজের বাবা প্রীতম গাঙ্গুলির সাথে। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আপনি জানলেন কি করে? আপনি জানলেন কি করে? হ্যালো, চুপ করে আছেন কেন? চুপ করে কেন আছেন বলুন আমাকে। হ্যালো হ্যালো, আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। এই মহিলা কে? গলাটা খুব চেনা চেনা লাগলো। আচ্ছা, I said, come here. What's your name? অনুরাধা রায়চৌধুরী। আচ্ছা, অনুরাধা। এই, তোমরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? চলো লেট স্টার্ট, যেটা দেখিয়েছি সেটা করো। এই, কাম হিয়ার, তুমি লিড করো। যেটা শেখালাম সেটা দেখো। চলো স্টার্ট। 1 2 3 4 5। করতে থাকো, করো, শেখাও। 1 2 3 4 5। ভয় করছে? ভয় কিসে? আমি তো একজন গুড টিচার, তোমার বন্ধু। তোমার যখনই কোনো প্রবলেম হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে হেল্প করব, ঠিক আছে? কিন্তু আই মাস্ট সে ওয়ান থিং। আমি আজকে ক্লাসে এসে যখন তোমাদেরকে ক্লাস করাচ্ছিলাম, আমি একটা জিনিস অবজার্ভ করলাম। সেটা হচ্ছে তুমি তোমার সমস্ত ফ্রেন্ডসদের থেকে আনফিট। ভয় পেও না, আমি তো আছি, আমি তোমাকে ফিট করব। তার কি উপায় আছে, তার কি এক্সারসাইজ আছে, আমি তোমাকে সব দেখিয়ে দেব। তাহলে তুমি ক্লাসে সবার মধ্যে ফিজিক্যালি ফিট হয়ে যাবে আর বেস্ট স্টুডেন্ট হয়ে উঠবে। হ্যাপি? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম মাই সুইট বেবি। জাগৃতি, হ্যাঁ পিসিমণি। বলছি মিহির স্কুল থেকে তোমরা কোথাও গিয়েছিলে? হ্যাঁ পিসিমণি, কেন বলুন তো? না না, অন্যভাবে নিও না, আসলে তোমাদের ফিরতে দেরি হলো তো সেই জন্য বলছিলাম। পিসিমণি, আসলে ওখান থেকে অনিরুদ্ধবাবু একেবারে অফিসে চলে গিয়েছিলেন, কিন্তু আমি ওখান থেকে একটু বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে মানে ওই বাড়িতে হঠাৎ কেন? কিছু প্রশ্নের উত্তর জানার ছিল পিসিমণি। প্রশ্ন? কোন প্রশ্ন? এই যে যেমন তোজো স্কুল থেকে বেরিয়ে ও বাড়িতে কেন গেল? ঈশা তোজোকে এ বাড়ির সামনে না নামিয়ে ও বাড়ির সামনে কেন নামালো? এই প্রশ্নগুলো। তা উত্তর পেলে? না, উত্তর পেলাম না পিসিমণি। আচ্ছা, স্কুল ছুটি হয়ে যাওয়ার পর তুমি একবার এখানে আসবে, কেমন? ওকে স্যার। আচ্ছা, আমি কিন্তু পার্সোনালি তোমাকে এক্সারসাইজগুলো শেখাবো, আর কাউকে শেখাবো না। তুমি না তোমার বন্ধুদের কাউকে বলবে না। ওরা যদি জানতে পেরে যায় না, তাহলে সবাই তোমার পেছন পেছন আসবে, এসে এক্সারসাইজগুলো দেখে নেবে। আর ওরা যদি এক্সারসাইজগুলো দেখে নেয়, তাহলে তুমি কি নাম্বার 1 হতে পারবে ক্লাসে? পারবে না। আমি তোমাকে আলাদা করে শেখাতে চাই, কেমন? কাউকে কিচ্ছু বলবে না কিন্তু, ওকে? না স্যার, কাউকে বলবো না। গুড গার্ল। যাও, ওদের সাথে গিয়ে প্র্যাকটিস করো। আসলে ঈশার সঙ্গে না ও বাড়ির খুব একটা ভালো সম্পর্ক নেই, আর কোনো যোগাযোগ নেই।
এটাই হওয়া স্বাভাবিক। ওইরকম মেয়ের সাথে কে যোগাযোগ রাখবে বলো তো? তুমি বলো না জাগৃতি, যতদিন আমাদের বাড়িতে ছিল আমাদের সংসারটা একেবারে ছাড়খাড় করে দিয়েছে, একা দায়িত্ব নেই। ওরকম মেয়ের সাথে যোগাযোগ রাখাটাই দরকার। আমার চিন্তা না অন্য জায়গায়, জানো জাগৃতি, প্রতীককে নিয়ে। প্রতীক ঈশাকে খুব ভালোবাসে, সারাক্ষণ ঈশা ঈশা করে করে মাথা খারাপ করে দিচ্ছে। ওকে কিছুতেই বোঝাতে পারছি না আমি যে ঈশা কি সাংঘাতিক মেয়ে, আরো ক্ষতি করে দেবে। তুমিই দেখো না, মানে এখনো অব্দি ওদের ডিভোর্সটা ফাইনাল হচ্ছে না যে নতুন কিছু একটা ভাববো। সিরিয়াসলি বলছি জাগৃতি, আমার না ভালো লাগছে না এই অশান্তি, আর একেবারে নিতে পারছি না। স্যার স্যার বলুন। বলছি আমি কাজ ছেড়ে সবে বেরোচ্ছিলাম, একটা ইম্পর্টেন্ট কল এসে গেছে, একটা কনফারেন্স কলে বসতে হবে। আপনি একটু তোজো আর মিহিকে স্কুল থেকে নিয়ে আসতে পারবেন? সরি, আমি ফোন করতে লেট করে ফেললাম। হ্যাঁ, তোজো আর মিহির তো বোধহয় স্কুল ছুটি হয়েই গেছে। ঠিক আছে অনিরুদ্ধবাবু, আমি ওদেরকে গিয়ে নিয়ে আসছি। পিসিমণি, অনিরুদ্ধবাবু ফোন করেছিলেন, ওই তোজো আর মিহির স্কুল ছুটি হয়ে গেছে, উনি নিতে যেতে পারবেন না, তাই আমাকে নিতে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও সাবধানে যেও। আসছি তাহলে। হ্যাঁ, স্যার স্যার আসো আসো আসো।